ওরে কোনো জেলে আটকায় রাখতে পারবো না, বেশি উঠলে কিন্তু পড়ে যায় বাগা। এইবার অন্য কেন? তাহলে ওরা যত পারুক আমার সাথে যুদ্ধ করুক, আমাকে ওরা হারাতে পারবে না। এত বড় সাহস আমার বোনের গায়ে হাত দেয়? 5 লাখ না 50,000 টাকা নিয়েছিল। ভাই কই মাল কই? আগে টাকা বের কর। আরে টাকা তো দিব, মাল দেন। 1,000 টাকা দিবি, 1,000 মাল নিবি। ঠিক আছে, এই যে টাকা। মাল একদম জানে মাইরে ফেলাম। রাফিনামা কইতাছি। মেম্বার সাহেব আম করে পাঠাইছে। মেম্বার সাহেব জানতো তোরা এখানে আসবি, তাই প্ল্যান করে আম করে পাঠাইছে। তোরে মাইরে ফেলানোর হুকুম জারি হয়ে গেছে, আজকে তো সেই। রাখে আল্লাহ, মারে তাই তাহলে আজকে আমার হাতে তুই মূল দিবি। নামা একদম মাইরা ফেলা। She's the fighter, she's the fame. She's the power, she's the light. She's the fighter, she's the fame. আজকেই তোর দিন শেষ। ওই সবিক, ঘর থেকে বাইর হ, তোরে আজকে কেটে টুকরা টুকরা করে ফেলাবো। দুলাভাই আমার লাগে বেইমানি করছে, ও কথা লই যুক্ত হইছে। ওই বুড়ি বাইরা, ওই তারা তো প্লেটে বসছেন। ওই বুড়ি, তুই পিছলা তুমি কি দেখছো? তোর কোনো সবিক কই? সবিক তো বাইরে গেছে। আমারে মাইরা বাড়ি থেকে বাইক করে দিছে। তোর তো মাইরালাম না। খবরদার আমার পোলার করে মারবি না। ভয় পেয়েছি রে, ভয় পেয়েছি দেখছস? বললে কি দরদ? যা যা, তোর ওরে মারা ছেড়ে দিছি, যা। কিন্তু তোরে আজকে মাইরালাম। আমার বোনকে মারার সাহস তোরা পাইলি কই? আর এই বাড়িতে আনবো, তোরা দখলে নিছিস না? শফিক আমারে বিয়ে করছে, সেই সূত্রে এবারে আমাগো। আপা মারো, এই বুড়ি আর আমেনারে মারো, তোমারে যেমনে মারছো অমন করে মারো। আগে তো এই বুড়িরে মারবো। আসল খেলা নার্গিস কি জিনিস, হারে হারে কেন ভাই। কি হয়েছে? কান্না করছো কেন? আম্মা কান্দো কেন? কি হয়েছে? নার্গিস আপা, রবিন ভাই আর জসিম ভাই আমা করে মারছে। কি? ওরা তোমার করে মারছে? নার্গিস মনে প্রতিশোধ নিয়েছে। চিন্তা করো না, মাদক দ্রব্য ধরে ফেলেছি, কালকে থানায় যাব। তোমার উপর হামলা হয়েছে এ বিষয়ে কমপ্লেন করে আসবো। না ভাবি, আমি মায়ের বদলে মার চাই, আমি বদলা নিতে চাই। শফিক শান্ত হও, যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে, চিন্তা ভাবনা করে করতে হবে। নার্গিস খুব ডেঞ্জারাস,
যা করতে হবে বুঝে শুনে করতে হবে। চাচি, কোনো চিন্তা করবেন না, আল্লাহ ভরসা, আর আমরা তো আছি। শফিক, আমেনার চাচিরে নিয়ে তুমি ঘরে যাও। ঠিক আছে দুলাভাই। ভাবি চলেন, আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসি। চলেন। সুজন, তোর বউ কই? এখনো তো বাড়িতে আসে না মা। বাড়ির বউ এত রাইতে বাইরে কি করতেছে? সি 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 সি। খবরদার ভাবি, তানহার ব্যাপারে একটা উল্টাপাল্টা কথা বলবেন। তানহা ভালো মাইয়া। কিসের ভালা মাইয়া? সারা এলাকায় মাদক কারবারির লোকজনের সাথে মারামারি করে। কারণ ও চাইতাছে এলাকাটা মাদক মুক্ত হোক, এর লেগা। ঘরের বউরে ঘরে থাকতে বলতি। সাথে পর পুরুষ নিয়ে এত রাইট। মুখ সামলে কথা বলেন বড় ভাবি। ঘরের বউ এত রাইতে বাইরে কি করে? সন্ত্রাসী? সন্ত্রাসী আমি না, সন্ত্রাসী আপনার মেয়ে আমেনাকে আর শফিকের মাকে আপনার মেয়ে মেরে। এই যে দুলা ভাই, আপনার হাতে কি? আমরা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার করেছি। তোমারে কে কইছে মাদক দ্রব্য উদ্ধার করতে? যাও চোখের সামনে থেকে। তানহা ঘরে চলো, তোমার সাথে আলাপ আছে। সুজন, এইবার যদি মাদক নিয়ে আমার বাড়ি বিচার আসে, তোর বোর 12টা বাজায় থাম। এগুলাটাই না সিররা বাতিল মজুন। তুমি আমার ঘরে আলো। আমাকেও কিছু করা লাগবে না। মেম্বার চেয়ারম্যানের লাখ টাকার মাদক কিনায় আছে, যা করার তারাই করে। তামাশা। ভাবি, ভাবি, সুজন ভাই, ও সুজন ভাই, সুজন ভাই। রে কি হয়েছে? আমার সব চিল্লাতেছিস কেন? ভাবি, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে আমি না? নার্গিসা পর জামাই রে কারা যেন মাইরা আমগো ঘরের পিছনে ফালাই রেখে গেছে। কি দুলাভাই খুন হইছে? এইসব তুমি কি বলছো? হ ভাবি, দুলাভাই খুন হয়েছে। ভাবি, আমার মনে হইতেছে আমাকে ফাঁসানোর লাগে কে ওই কামটা করছে। দেশে আইন আছে, চিন্তা করো না, আমাদের কিছুই হবে না। আমি আসল আমার দুলাভাই কি হয়েছে? মাইরা ফেলাইছে? আপা, কেডা মাইরা ফেলাইছে? আপা, তোর বোন আমেনা আর সবাইকে মিলা মারছে। এসব কি কইতাছেন? আমরা দুলাভাইরে মারমু কেন? কারে তো করে মারছে দেখে আজকে আমার জামাইরে মাইরা প্রতিশোধ নিতে চাই। মিথ্যা কথা, আপনার জামাইকে ওরা খুন করেনি। তুমি মারছো? খবরদার, মুখ সামলে কথা বলেন। আপা দেখো তোমার ভুল হইতেছে। তানহাই এমন কাজ করবার পারে না। যে করছে পুলিশ আইলেই টের পাবে। আমার জামাইয়ের খুনের বদলা
আমি এমন ভাবে নেমু হারে হারে টের পাবি। ভাবি আমাকে এখন কি হইব? কেন তোমরা কি খুন করেছো? আমরা দুলাভাইরে খুন করুম কেন? দুলাভাই তো আমাকে পক্ষে ছিল। তাহলে তোমরা শুধু শুধু টেনশন করো না। ফোনটা তাহলে কে করছে? খুন যেই করুক, সত্য কখনো চাপা থাকে না, আইনের কাছে ধরা পড়তেই হবে। শফিক, আমেনা, চলো আমরা যে পরামর্শ করি। যাওয়ার তো হয়েছে আপা। আচ্ছা আচ্ছা বলো কেন না, এখন আমি যা ভাইজানকে খবর দিতেছি, খবর দিই। যতই পরামর্শ করো তবে কত আমার খেলা শুরু। আম্মা আম্মা দুলাভাই লাশ দেখাইছি। নার্গিস কই? আপা তো দুলাভাইয়ের লাশের পাশে বিলাপ করতেছে। আহারে, এত সুন্দর জামাইটারে কেডা খুন করছে? কেডা এবার? আমেনা, শফিক আর ছোট বউ মিলা খুন করছে। এইবার সব কটারে ফাঁসিতে ঝুলাম। ওই যে ওরা আইতাছে। কিরে, তোরা নার্গিসের জামাইরে মাইরে ফেলাইছ? না আম্মা, আমরা মারি নাই। তোরা না মারলে তাহলে কেডা মারছে? মাল দিবি, ওর ইচ্ছা মতন মার। ওরা দুলাভাইরে মাইরে ফেলাইছে। খবরদার, আমি এর গায়ে হাত দিবি না। স্যার স্যার, এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়ি দখল করছিস, তোরে আমি কিছুই কই। আম্মা একবার খালি কোন, দুইটারে ইচ্ছা মতো একবারে পিটাই। আমার জামাইরে মারলে কিন্তু আমি ভাবিরে ডাক দিব। ভাবি? তোর ভাবিরেই তো আগে ফাঁসাম। ভাবি তো কিছু করে নাই, ভাবিরে ফাঁসাইবেন কেন? আম্মা আমি ডাকাত বংশের মাইয়া, আপনি খালি একবার এই শফিক কার জিব্বা টান দিয়া সিরা ফেলাবো। আম্মা আমার হাতগুলো না স্ট্রেচ করতেছে। না, ওগো মাইরা হাত নষ্ট করার দরকার নেই, ওগো শাস্তি দিব পুলিশে। হ্যাঁ, ধরা পড়লে খুনের দায়ে ফাঁসি হইব। আর ছোট বড় যদি ফাঁসি হয় আমি সবাই মিষ্টি খাওয়াবো, আর আমি তো নাগিন ডান্স দিব। তোরা এখান থেকে যা। কিরে যাস না কেন? যা কইতাছি। চলো, এনে খড়ায় লাভ নেই। না, আমি তোমাকে আর কতবার বলবো যে ওদের সাথে ঝামেলায় যায় না, ওদের সাথে পারবা না। তাই বলে কি ওরা অন্যায় করবে আর আমি প্রতিবাদ করব না? প্রতিবাদ করবা, কিন্তু এখন তো খুনের দায় ফেসে যাবা, সেটার কি করবা? খুনের দায়ে কেন ফাঁসবো? আমরা তো খুন করিনি। তুমি আমার বোন নার্গিসকে এখনো চেনো নাই। তোমার বোন নার্গিসও এখন আমাকে চিনে না। দেখো এই ভাবি, ভাবি আমাকে বাঁচাও ভাবি। আবার কি হয়েছে? ভাবি নার্গিস আপা আমাকে বিরুদ্ধে সবাইরে খেপায় তুলতেছে, আমরা নাকি দুলাভাইরে খুন করছি। ভয় পেও না, সুযোগ পেয়ে ওরা তোমাদেরকে ফাঁসাতে চাচ্ছে। আচ্ছা, কাল রাতে যে মাদক দ্রব্যগুলো উদ্ধার হয়েছে ওগুলো কি করবা? থানায় জমা দিবে। এখনো দাও নাই, ওগুলো ঘরে থাকলে আমরা ফেসে যাবো ওইটার জন্য। হ্যাঁ ভাবি, সুজন ভাই ঠিক কথা কইছে। আর ভাবি আপনার হাতে অস্ত্র আইলো কই থেকে, তা নিয়ে সবাই বলা বলি করতেছে। অস্ত্র যদি না থাকতো রাতেই ওরা আমাদেরকে মেরে ফেলত। এখন তো সবাই আপনার সন্ত্রাসী মনে করতেছে। করুক, তাতে আমার কিছুই যায় আসে না। ভাবি আমরা এখন কি করব? তোমরা এখন বাড়িতে যাও, বাড়ি ফাঁকা থাকলে মানুষ তোমাদেরকে সন্দেহ করবে। নার্গিস আপা যদি আমাকে মারতে আহে, আরে আমি আছি তো, এত চিন্তা করো না। আমেনা, যাও বাড়িতে যাও। ভাবি তাহলে আমরা বাড়ির দিকে যাই। সুজন ভাই আমাকে একটু দেখে রেখেন আপনি। বাইরে আমি কি রেখা কি করবো, আমার মাথায় কিচ্ছু কাজ করতেছে না। চলো আমরা বাড়িতে যাই। দাঁড়াও না, আজকে এই দিক দিয়ে যাবো, আজকে এই দিক দিয়ে যাবো। চলো, আমার
স্যার আমার স্বামীর বিচার চাই। আপা আর কান্দিস না, স্যারেরা আইছে অবশ্যই বিচার করবে। আপনারা কি কাউকে সন্দেহ করেন? আমাকে বাড়ি দিয়ে বাইক কইরা ওরাই আমার জামাইরে মাইরা লাইছে। ওরা কারা? স্যার ওরা হইলো আমার সৎ বোন আর আমার ছোট ভাইয়ের বউ, আর আমার বোনকে যারা বাড়ি থেকে বাইর করছে মানে ওই শফিক। স্যার ওরাই আমার বোনের জামাইরে ফোন করছে। আপনি তদন্ত করে কঠিন বিচার করেন। স্যার যদি আপনি বিচার না করেন তাহলে কিন্তু আমি নিজেই শাস্তি দেব। থামেন, আপনারা আইন নিজে হাতে তুলে নেবেন না, আপনারা আমাদের সাথে নিয়ে চলেন। ঠিক আছে স্যার, চলেন। কনস্টেবল তুমি লাশের সাথেই থাকো। স্যার স্যার আমি হইতাছি। চলেন। খুন কে করেছে সেটা এখনো বুঝতে পারছি না, তবে বোঝার চেষ্টা করছি। আচ্ছা দেখেন কি করা যায়। তবে আমি তো একজনকে সন্দেহ করি, আমি মেয়েদের ভিতরে কেউ করি। এই সারি ফোন রাখ। আচ্ছা এখন রাখ, পরে কথা বলবো। কার সাথে এত কথা বলবো? কার সাথে কথা বলি সেটা কি আপনাকে বলতে হবে? না, তা বলতে হইব না। চেয়ারম্যান সাহেব আসছে, তোমার সাথে দুইটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন, আমি শুনছি। এই মাইয়া চেয়ারম্যানের লগে আদবের সাথে কথা বলো। তুমি নাকি অস্ত্র টাকা মাদক দ্রব্য ছিনায় নিছো? হ্যাঁ নিয়েছি। আপনারা এলাকাতে মাদক কারবারি করবেন, আমি নিব না? এই সেরি তুই নি আর কে? ওনারা এলাকার মা বাপ। আমি নিয়ে আর কে? আমি অস্ত্র ঠেকিয়ে ছিনিয়ে নিয়েছি, এখনো বুঝতে পারেননি আমি কে? অফিসার কথা ছিল। কি বলেন বলেন। দেখেন আমরা কিন্তু আসলেই কোনো অন্যায় করিনি। অন্যায় করছেন কি করেন নাই সেটা তো দেখতেই পেতেছি। ভাবি আমাকে তো থানায় নিয়ে যাবো, আমাকে তো ছাড়বো না, কারণ কি হইবো? এই কান্নাকাটি বন্ধ, থানায় চল। আশ্চর্য, আপনি ব্যবহার খারাপ করছেন কেন? তোদের মতো মাদক কারবারির সাথে কেমন ব্যবহার করবো? দেখেন আমরা কিন্তু আসলেই মাদক কারবারি। কথা কম, থানায় চল। এই গ্রামের যত মাদক কারবারি আছে সবাইকে ধরতে হবে। জি ম্যাডাম, আমরা আপনার সাথে আছি। সরি ম্যাডাম, আপনাকে ঠিক চিনতে পারি। আপনি চিনতে পারেন নাই, সমস্যা নেই, আর যেন কেউ না চিনে। জি ম্যাডাম, আপনার সম্বন্ধে আর কেউ জানবেন। মেম্বার আর মেম্বারের লোকদেরকে ফলো আপে রাখবেন। জি ম্যাডাম। ঠিক আছে, আপনার ডিউটিতে যান। জি ম্যাডাম। ম্যাডাম কনস্টেবল আসুন। ভাবি পুলিশ তোমার সালাম দিছে, তুমি কি পুলিশ? এটা যেন কেউ না জানে। হ্যাঁ সত্যি ভাবি কেউ কিছু জানবো না, আপনি চিন্তা করেন না, এখন থেকে আপনার লোক আমরা। যে সাধারণ কেউ না এটা বুঝতে পারি। বুঝতে পারলে ভালো, এখনো সময় আছে, এসব ছেড়ে ভালো হয়ে যান। আর যদি ভালো না হই তাহলে কিভাবে ফাইসটা করতে হয় সেটাও আমার ভালো করেই জানা আছে। তুই আমার মাইয়ার জামাইরে খুন করছিস। আমি খুন করেছি? ঠিক আছে, তাহলে প্রমাণ দেখান। প্রমাণের অভাব নাই, এমন সাক্ষী দিমু আইসা যাবি। আমাকে জিনিসগুলো দিয়া দে, বাইচা যাবি। আমি অন্যায়ের সাথে আপোষ করি না, মাদকদ্রব্য থানায় জমা দিব। এই মাইয়া আগুন নিয়ে খেলা করিস না। আমি নিজেই তো আগুন, আগুনের ভয় আমাকে দেখায়নি। চেয়ারম্যান সাহেব কি হয়েছে, কোনো অসুবিধা নাকি? আরে সুজন, তুমি তো একটা ভালো পোলা, তোমার বউটা তো একটা বেয়াদব। কাকা বেয়াদব করেন না, আসলে শিক্ষিত মাইয়া তো অন্যের কাছে মাথা নত করতে শিখে নাই ও।
মতো কেমনি করতে হয় সেটা আমরা ভালো করে জানি। মেম্বার আসো। একটু বাড়াবাড়ি হয়ে গেছে না? তুমি এই শুরুর ভিতরে না আসলেই ভালো হয়। স্যার এই যে এই বাড়ি। ওই শফিক, কতখানি ধরে মারো? এই চাচি, বাইরে আহেন। মিছা কথা স্যার, আমরা খুন করি নাই স্যার, আমার কোনো খুন করে নাই। উনি নিজেই ওনার জামাইরে খুন করছে, ওনার জামাইরে খুন করে আমাকে ফাঁসি দিয়েছে। আপনারা নাকি ওনাদের বাড়ি দখল করছেন? স্যার, চাচি আমার কাছ থেকে সুদে 5 লক্ষ টাকা নিয়েছিল। আর তখন তো কথাই ছিল টাকা দিতে না পারলে এবারে আমরা দখল করবো। হ্যাঁ স্যার, বিচারে এবারে আমরা পাইছি। এই যে দেন স্টাম্প। বুঝলাম। স্যার, আমি তো আমার জামাই নিয়ে সুখে ছিলাম স্যার। গতকাল ওরা আমার মাইরা বাড়ি থেকে বের করে দিতে, আর আমার নিরীহ জামাইকে স্যার মাইরা লাইছে স্যার। আমি এর পাশে চাই, হ্যাঁ পাশে চাই। আমরা খুন কেন করুন? ওনার জামাই তো আমাকে পক্ষ ছিল। আপনাদের যা বলার আদালতে বলবেন। চলেন আমাদের সাথে। স্যার, আমরা খুন করি নাই স্যার। স্যার আমাকে মাফ করে দেন স্যার। স্যার, আমার পোলা আর বউরে ছেড়ে দেন স্যার। ওনারা যদি নির্দোষ হয় তাহলে আদালতে মুক্তি পাবে। এই চলো। এই, চল। হ্যাঁ? না, ওই, বাইরে! এই বুড়ি, তুই আমার মারছিলি না? এইবার দেখিস পোলায় কিভাবে ফাঁসিতে ঝুলায়। তুই তো জামাই ভাইরা আমার পোলারে ফাঁসিতেছস। আমি আমার জামাই রে বাইরে বলাইছি। নার্গিস, তুমি এত রাইতে এই বাড়ির পাশে কি করো? তুমি না আমার জামাই? তুমি এত রাইতে কি করো? আমার জামাই হইয়া পক্ষ লইয়া তুই আমার মার খাওয়াইছস। তুমি অন্যায় করছো, শাস্তি তোমার পাওনাই ছিল। হয় নাকি? হ, আমি আগেও সত্যের পক্ষে আছিলাম, এখনো আছি। ওরে আমার পরাণের বেঈমান স্বামী রে, এর লেগে তো লাইফ মরতে হইব। কি তুমি আমারে মারবা? তোর মতো বেঈমান জামাই বাচ্চা তাহলে কোনো অধিকার নাই। আর তাছাড়া কি? তোরে মাইরা সবগুলারে ফাঁসাম। খেলে সবগুলা মরবো। নার্গিস, কাজটা কিন্তু ঠিক হইতেছে না। ঠিক করছিস তুই, কাজটা তো ঠিক হইতেছে না। তুই তো আমার জামাই, তোর জামাই বেইমানি করলে কেন? আমার লোক বেইমানি করলে কেন? তুই আমার জামাই, তুই আমার জামাই। বেইমানি করলি কেন?
এবার বুঝছস কেমনে মারছি? এতদিন পর একটা ভালো কাম করছো চাপা। এইবার সবগুলার সেলও হইব, ফাঁসিও হইব। আর আমার পরাণ জুড়াইব। তোর উপরে আল্লাহর গজব পড়ব। ওই বুড়ি মাইরা আমি তোমার আগেই কইছিলাম যে চেয়ারম্যান মেম্বার ভালো লোক না। তুমি জানো না এদেরকে সোজা করার জন্য আমি এলাকাতে এসেছি? ভুলে গিয়েছো? আমার মনে আছে। আচ্ছা, একটা জিনিস কি তুমি বুঝতেছো? দুলাভাইরে কে মারছে? দুলাভাইরে আপাই মারছে। তোমার দুলাভাইকে তোমার বোন মেরেছে? বনি মারছে। কারণ এই গ্রামের ভিতরে দুলাভাইরে মারার মতো আর কেউ তো নাই, আপাই মারছে, আমি শিওর। যেভাবেই হোক এটার প্রমাণ বের করতে হবে। প্রমাণ দিয়ে দিছি রে। আমি না সবিক করে তো পুলিশে ধরাই দিছি। ওরা নির্দোষ, ওদের কিছুই হবে না। হইব কি না হইব এখন দেখতে পাবো। আপা এই সিডির ও ধরায় দেন। ভাবি, তানহাকে সম্মান দিয়ে কথা বলো। তোর বউরে পুলিশে কেন ধরাই দেই নেই জানোস? কেন? অনেক মার খাওয়াইছে, অপমান করছে। এখন নিজের হাতে শাস্তি দিন। আমাকে মারবেন? শুধু গায়ে হাত দিয়ে দেখেন কি করি। এই কি করবি তুই? এই শিকার আমার, আমি ওরে নিজের হাতে সাইজ করব। তুমি বাঘের লেজ দিয়া কান চুলকাইছো, বাঘ তো কামড় দিবই। তুই মরলে এলাকা বইটা সবাই মিষ্টি খাও। তানহা, ঝামেলা দিন দিন বাড়তাছে। চলো আমরা চলে যাই, ঝামেলার আমরা না থাকি। আমি মরলেও যাব না। আমি এখনই মাদক দ্রব্য নিয়ে থানায় যাব। না না তানহা, তানহা, এমন তেজি বউ আমি জীবন হবি। ভাবি সাহেব, একটা দিয়া দেন। কালকে রাতে যে পিস্তল ধরেছিলাম ভুলে গিয়েছিস? না ভাবি সাহেব, কিছুই ভুলি নাই। না ভুললে সামনে থেকে সর। ব্যাগ না নিয়ে তো যাবো না ভাবি সাহেব। গাড়ি পিস্তল ধরছস? কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই। খবরটা একদম নড়াচড়া করবি না। তোদের কাছে পুলিশ। এই ধরো না কেন, ধরো। আরে তানহা, তানহা, শোনো শোনো। না 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 না, তুমি ওদের পিছনে যাও না। তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? আমি বাধা দিচ্ছি, ওদের সাথে আর ঝামেলা যাওয়ার দরকার নাই। দেখো ঝামেলা যাবো না কেন, আমার কিছুই হবে না, এত ভয় পেও না। তানহা, ওরা তোমাকে গুলি করতেছিল।